আল-কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, অচিরেই এমন ব্যক্তির আবির্ভাব ঘটবে যে তার আসনে হেলান দিয়ে বসে থাকবে, আর তার সম্মুখে যখন আমার হাদিস পেশ করা হবে তখন সে বলবে আমাদের এবং তোমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, পবিত্র কোরআনই যথেষ্ট। পবিত্র কোরআনে যাকে হারাম পাবে তাকে হারাম হিসেবে মেনে নেবে, এবং পবিত্র কোরআনে যাকে হালাল পাবে তাকে হালাল হিসেবে মেনে নেবে। পবিত্র কোরআনে যাকে হালাল পাবে তাকে হালাল হিসেবে মেনে নেবে, পবিত্র কোরআনে যাকে হারাম পাবে তাকে হারাম হিসেবে মেনে নেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জেনে রাখো ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামা হারামা আল্লাহ। সুনানে তিরমিজির হাদিস 2664, আর সুনানে ইবনে মাজার 12 নম্বর হাদিসে আছে আলা ওয়া ইন্না মা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসলু মা হারামা আল্লাহ। ভাবার্থ একই। জেনে রাখো নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহর হারামকৃত বিষয়ের মতোই। আল্লাহ যা হারাম করেছেন তার যতটা গুরুত্ব, আল্লাহ যা হারাম করেছেন অবৈধ করেছেন তার যে মানদণ্ড মাহাত্ম্য মর্যাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হারাম করেছেন তারও মান একই। আল্লাহর হারামকৃত বিষয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারামকৃত বিষয় উভয়ের মান এক, ভিন্ন ভিন্ন নয়। তার কারণ উভয়ের যে উৎস একই, স্বয়ং মহান আল্লাহ তাআলা। আলা লাহুল খালকু ওয়াল আমর, সূরা আরাফ 7 নম্বর সূরার 54 নম্বর আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে অচিরেই এমন মানুষের আবির্ভাব ঘটবে। আল মিকদাদ বিন আল মাদিকারের রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জেনে রাখো আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহ। জেনে রাখো আমাকে কোরআন দেওয়া হয়েছে এবং কোরআনের মতোই অনুরূপ, কোরআনের সাথে তারই অনুরূপ। আলা ইন্নী উতিতুল কুরআন ওয়া মিসলাহু মাআহ। মিসিল মাসাল নয়, দৃষ্টান্ত না, মিসিল সেম সেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে কোরআন দেওয়া হয়েছে আর কোরআনের সাথে তারই মতো, কোরআনের সাথে তারই মতো। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হিজর 15 নম্বর 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন না কোরআন আমি অবতীর্ণ করলাম, শুধু কোরআন বললে শুধু কোরআনকেই সম্পৃক্ত করত। জিকির বললেন পবিত্র কোরআন এবং সুন্নাহ, ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়র মাতলু, উভয়ের সংরক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা নিয়েছেন। আর আলহামদুলিল্লাহ বাতিলপন্থী যুগে যুগে মুসলিম জাতিকে, উম্মতে মুসলিমাকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ইবলিশ নানা কৌশল এবং ষড়যন্ত্র অবলম্বন করেছে। আব্দুল্লাহ ইবনে সাবার দলেরা নানাভাবে মুসলিম জাতিকে বিভ্রান্ত করার প্রচেষ্টা করেছে। যদি কোরআনকে মেনে নেই, কোরআন নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। আর যখনই আমরা হাদিস মানতে যাব, হাদিসের মধ্যে বিভিন্ন ভেজাল আছে। এক তো হাদিস তৈরি করছে একদিকে, আর তারপরে এটা বুঝাচ্ছে যে হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে। আল্লাহ তাআলার অশেষ রহমত, মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক পরিশ্রমের মাধ্যম দিয়ে দুধকে দুধ এবং পানিকে পানি করে দিয়েছেন, যে কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর কোনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বাড়ানো হয়েছে। যেমন টাকার মধ্যে আসল টাকা আছে, জাল টাকা আছে। শিক্ষিত যারা ব্যক্তি তারা জানেন কোনটা জাল টাকা, তাদের কাছে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র চলে না। অনুরূপভাবে হাদিস সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের সম্মুখে আপনার জাল হাদিস চলে না। এবার অজ্ঞ ব্যক্তিদের নিকটে জি মার্কেটে যারা বক্তব্য রাখেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। মাদ্রাসার যারা শাইখুল হাদিস আছে তাদের গুরুত্ব দিতে শিখুন, তাদের মর্যাদা বুঝার প্রচেষ্টা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, তাদের অবশ্যই মর্যাদা দেবেন, প্রাধান্য দেবেন। তার কারণ প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা বক্তব্য যারা রাখেন, সিংহভাগ
আপনার কোরআন এবং হাদিস সম্পর্কে তারা অবগত নয়। একটা উদাহরণ দিচ্ছি, শুধু সাধারণ ব্যক্তি নয়, একটা উদাহরণ দিচ্ছি, শুধু সাধারণ ব্যক্তি নয়, যারা নিজেদেরকে বিশেষ পণ্ডিত মনে করে। ইমাম ইবনে হাজামের আল মুহাল্লা উঠিয়ে দেখবেন, ইমাম ইবনে হাজাম আল মুহাল্লাতে তিনি স্পষ্টভাবে লিখছেন, লা তুজিজুল কিমাত আসলা, যাকাতুল ফিতরের আলোচনা করতে গিয়ে লিখছেন যে যাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া, মূল্য দেওয়া একেবারেই জায়েজ নয়, একেবারেই বৈধ নয়। তারপরে কেন বৈধ নয় তার কারণ উল্লেখ করেছেন কয়েক লাইনে, এবার তার কারণ উল্লেখ করেছেন। এ প্রচলিত বক্তা তো প্রচলিত বক্তা, ফতোয়া কাউন্সিল পশ্চিমবঙ্গের ওলামায়ে কেরাম, যে আমি নাম নিচ্ছি না, আপনারা দেখে নেবেন ফতোয়া কাউন্সিল পশ্চিমবঙ্গের কারা সদস্য আছে, সেখানে লিখছেন যে ইমাম ইবনে হাজমের মতে ফিতরা দাতা ও গ্রহীতা যদি রাজি থাকে তাহলে দাম দেওয়া চলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম ইবনে হাজমের বক্তব্যের সম্পূর্ণ বিপরীত। এরা আরবি বুঝে না, এরা আরবি বুঝে না, না ইমাম ইবনে হাজমের নামে মিথ্যা একটা অবৈধ জিনিসকে বৈধ প্রমাণ করতে গিয়ে। আল্লাহু আলাম, আল্লাহ তাআলা সুমতি দান করুন, সঠিক বিষয়কে জানার এবং সঠিক বিষয়কে বুঝে তা বাস্তবায়ন করার এবং প্রচার পাবলিসিটি করার তৌফিক দান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, বক্তব্য একটা আলাদা জিনিস। বাংলায় বইপত্র বের হয়ে গেছে, উর্দুতে বইপত্র বের হয়ে গেছে, দু চারটা কোরআন এবং হাদিসের আয়াত, দু চারটা কোরআন এবং হাদিস মুখস্থ করে নিয়ে সাধারণত বক্তব্য দেওয়া যায়। মার্কেটে যা আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা সত্য কোনটা মিথ্যা, এ নিয়ে যাচাই বাছাই করে না। সিংহভাগ বক্তা আপনার আনলিমিটেড বক্তব্য রাখেন, আর জনগণ মনে মনে ভাবেন এতে তো মনের তৃপ্তি পাওয়া যায়। তৃপ্তি তো পাওয়া যাবেই, স্বাভাবিক। আপনাদের একটা উদাহরণ দেই সুপ্রিয় ভাই এবং বোন, যখন সমাজ সংশোধনের কথা বলা হয় পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে, আমরাও অনেক সময় বলি, তাহলে আগের আলেমগুলো কি বুঝতেন না? বড় বড় আলেমগুলো কি জানতেন না? আমাদের বাপ দাদারা কি বুঝতেন না? এই ভাষাটা আমরা ব্যবহার করি না বলুন তো ভাই? ভাষাটা ব্যবহার করি। যখন সংশোধনের কথা আসে তখন আমরা বাপ দাদার দোহাই দিই, বড় বড় আলেমদের দোহাই দিই। কিন্তু যখন আমরা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হই, আমরা যখন শয়তানি পথে ধাবিত হই, আলেম ওলামাদের তীব্র বক্তব্যকে উপেক্ষা করে, সমাজের বুদ্ধিজীবীদের কথাকে উপেক্ষা করে, রাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে আমরা শয়তানি পথে যখন নিমজ্জিত হই, তখন না আমরা নিজেদের দোহাই দিই, না আমাদের বাপ দাদাদের দোহাই দিই, না আমাদের বড় আলেমদের দোহাই দিই। একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখানে যারা বয়স্ক লোক বসে আছেন, বলেন যে আপনাদের যখন বিয়ে হয় তখন আপনারা পণ নিয়েছিলেন? একটা লোক হাত উঠান দেখে। পণ নিয়েছিলেন? কেউ বিয়ে করেছিলেন? বিয়ে করেছিলেন তখন কেউ পণ নিয়েছিলেন? নিয়েছিলেন না নেননি? লেননি। বিয়ে যখন করেন তখন আপনারা পণ লেননি। আপনারা শরীয়তের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আপনারা সুন্নাহর উপর প্রতিষ্ঠিত ছিলেন, আপনারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ সত্ত্বেও, রাষ্ট্রের দেশের চোখ রাঙানি সত্ত্বেও যে পণ হলো সামাজিক অপরাধ, এটা চরমতম অপরাধ। এত কঠোর বক্তব্য শ্রবণের পরেও বলুন তো, যে বাপগুলো আমরা পণ নিইনি, আমরা যখন ছেলের যখন বিয়ে দিই শয়তানি পথে নিমজ্জিত হই, শয়তানকে সন্তুষ্ট করতে গিয়ে আমরা যখন কাজ করি, তখন আমরা আর আমাদের দোহাই দিই না, বাপ দাদার দোহাই দিই না। এবার ছেলের বিয়ে দিতে গিয়ে বিহাই মশাইকে বলি 4 লাখ টাকা লাগবে, একখানটা গাড়ি লাগবে, মোটর সাইকেল লাগবে, বলি না? শয়তানি কাজ করতে গিয়ে বাপ দাদার দোহাই নাই, শয়তানি কাজ করতে গিয়ে বাপ দাদার দোহাই নাই, বাপ দাদার দোহাই নেই। নিজেদের দিকে দৃষ্টিপাত করি না, নিজেদের দৃষ্টান্ত পেশ করি না যে আমরা পণ নিইনি, তোমরা পণ নেবে কেন? এটা একটা অপরাধ। আমরা কি ভুল পথে ছিলাম?
আমরা এ কথা বলি না সুপ্রিয় ভাই এবং বোন। শয়তানি পথে যখন নিমজ্জিত হয়, শয়তানের যেহেতু এখানে সুশ্রাণী আছে, এমন ভাবে পাপগুলোকে আমাদের সামনে সুসজ্জিত করে তুলেছে যে আমরা তাতে আকৃষ্ট হয়ে যাচ্ছি, আমরা বুঝতেই পারছি না সুপ্রিয় ভাই এবং বোন। শয়তান খুব সুন্দরভাবে ঘুঁটি সাজিয়েছে, শয়তান খুব সুন্দরভাবে ঘুঁটি সাজিয়েছে। মিথ্যাবাদী ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্রে অনেকটা সফল। কোরআন, এখানে তো কোনো ভেজাল নেই, জাল কোরআন তৈরি হয়নি। তাহলে কোরআন যদি আঁকড়ে ধরি, সুন্নাতকে যদি আমরা একটু উপেক্ষা করে চলি, অথবা সুন্নাত যদি কঠোরভাবে সমাজে পেশ না করি, যে যা করছে করুক, আল্লাহ আল্লাহ তো বলছে, তাহলে আমরা আজ হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বেরেলি, দেওবন্দি, শিয়া, সুন্নি সব আমরা একটা প্ল্যাটফর্মে হয়ে গিয়ে সারা পৃথিবীতে একটা ঐক্যবদ্ধ মজবুত একটা টিম হতে পারবো, শক্ত একটা দল হতে পারবো। এটা আজকে কিছু যেমন আলেমরা বলতে শুরু করেছেন, যারা মানহাজ বুঝে না, যারা হাদিস বুঝে না, যারা সুন্নাহ বুঝে না, যারা সালাফিয়াত বুঝে না, তারা যেমন কিছু আলেম বলতে শুরু করেছেন, অনুরূপ ভাবে কিছু শিক্ষিত মাস্টার, ডাক্তার, তারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, বিভিন্ন দলে বিভক্ত হইও না। তো বিভক্ত হচ্ছে এই হাদিসকে মানতে গিয়ে। আমি শুধু একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হাদিস থেকে একটু সরে আসুন। আল্লাহ বলছেন তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে যাকে তোমাদের ভালো লাগে, দুটি, তিনটি অথবা চারটি। মাসনা মানে দুই দুই, সুলাসা মানে তিন তিন, রুবা মানে চার চার। মানে নারীদের মধ্য থেকে যাকে তোমাদের ভালো লাগে, দুই দুই, তিন তিন, চার চার, তোমরা বিয়ে করো। ওয়াও দিয়ে সব আলোচনা করা হয়েছে। ওয়াও একত্রকরণের জন্য আরবিতে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। তো এখন এর অর্থ কি হবে? তাহলে দুই দুই মানে চার, আর তিন তিন ছয় মানে 10, আর চার চার 8 মানে 18। একজন বলছে 18টা পর্যন্ত বিয়ে করা যায়। বলছে না না, আসলে দুই দুই মানে এখানে 2, আর তিন তিন মানে 3, আর চার চার মানে 4। তাহলে 2 3 5 আর 4 9টা পর্যন্ত বিয়ে করা যায়। একজন আবার বলছে না, আসলে ওয়াও এর অর্থ হলো এখানে আও, মানে 2 অথবা 3 অথবা 4টা পর্যন্ত বিয়ে করা যায়। কয়টা দল তৈরি হলো? সমস্যার সমাধান কি? সমাধান কোন পথে? এর সমাধান কি? পৃথিবীর কোন আলেমের সমাধান দিতে পারে হাদিস ছাড়া? সুন্নাহ ছাড়া এর সমাধান দেওয়া সম্ভব? কখনো সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, যারা বলে আমরা কোরআন মানে হাদিস মানি না, প্রচুর আছে। শুধু একটা কথা আপনাদের বলে দিই, শুধু এটা তারা মুখে বলে, মার্কেটে গিয়ে যখন মাছ কিনে নিয়ে আসে, তুমি যদি হাদিস যদি না মানো, মার্কেটের ওই মরা মাছ কেন কিনে নিয়ে আসো? আমার নিকটে বৈধ, আমি তো হাদিস মানি, তুমি তো হাদিস মানো না। আল্লাহ তো কোরআনে মৃতকে হারাম করেছেন, তাহলে তুমি ওই মরা মাছটা কেন কিনে খাও? তুমি একদিকে ফতোয়া দাও শুধু কোরআন মানে হাদিস মানি না, আর তারপরে তুমি মরা মাছ কিনে খাও। একবারও জিজ্ঞেস বলো না যে এই মরা মাছ হারাম? আসলে এরা হলো চরমতম অজ্ঞ, চরমতম অজ্ঞ। সমাধান কোন পথে? সমাধান সম্ভব নয় হাদিস ছাড়া। আরে আল্লাহ তো কোরআন অবতীর্ণ করলেন। আল্লাহ বলছেন ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফীহি। সূরাতুন নাহল 16 নম্বর সূরার 64 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উপরে আমি শুধুমাত্র এর জন্যই পবিত্র কোরআন অবতীর্ণ করেছি যে তারা যে সমস্ত বিষয়ে মতানৈক্য করছে, যে সমস্ত বিষয়ে মতভেদ করছে, সেই মতভেদ ও মতানৈক্যের তুমি সমাধান করে দিবে সুস্পষ্টভাবে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, মানুষ যে সমস্ত বিষয়ে মতভেদ করে, মানুষ যে সমস্ত বিষয়ে মতানৈক্য করে, মানুষ যে সমস্ত বিষয় নিয়ে সমস্যায় জর্জরিত, সেই সমস্যার সমাধান করার জন্য আমি পবিত্র কোরআন অবতীর্ণ করেছি।
তুমি এই পবিত্র কোরআনের তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও, ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যম দিয়ে তাদের সমস্যাকে দূর করে দাও। পবিত্র কোরআন অবতীর্ণ করেছে, তুমি তাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করে দাও। ওয়ামা আনসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা, তুমি বাইয়িন ব্যাখ্যা বিশ্লেষণ করো। এই পবিত্র কোরআন অবতীর্ণ করলাম, এই পবিত্র কোরআনের তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের সমস্যার সমাধান করে দাও। আল্লাহ বলছেন সমস্যার সমাধান করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যার সমাধান করে দিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, আর আজকে আমি আর আপনি বলছি, তাহলে এত দল, এত উপদল, এত মতবাদ কেন? সমস্যার সমাধান হয় না কেন? আসুন, সমস্যার সমাধান আমরা নিব তবেই তো, যে সমস্যার সমাধান আমরা নিব তবেই তো। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। দেখুন, আতিউ শব্দটা আল্লাহর জন্য আল্লাহ তাআলা ব্যবহার করছেন। একবার ব্যবহার করে ওয়াও দিয়ে, বারবার ওয়াও দিয়ে চালিয়ে দিতে পারতেন, আতিউল্লাহ ওয়া রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, কিন্তু না, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো। তারপরে আবার বলছেন ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। এখানে যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ওয়া আতিউ শব্দ ব্যবহার করলেন, কিন্তু ওয়া উলিল আমরের জন্য আর আতিউ শব্দ ব্যবহার করছেন না। আত করে দিচ্ছেন রাসূলের উপরে ওয়া উলিল আমরি মিনকুমকে। কেন? এই উলিল আমরের আনুগত্য স্থায়ী ভাবে না, এটা সাময়িক। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, হে মুসলমানেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদের আনুগত্য করো, অর্থাৎ ইসলামী শাসক। মুফাসসিরিন কেরামের ভাষ্যকে যদি বিস্তৃতভাবে গ্রহণ করি, যে ওলামায়ে কেরামের অন্তর্ভুক্ত, যেহেতু তারাও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করে, আসুন এদেরকেও সম্পৃক্ত করে নিন। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করে। এক নম্বরে হচ্ছে ইসলামী শাসক, দুই নম্বরে হচ্ছে আপনার ওলামায়ে কেরাম, যারা সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে বাধা প্রদান করেন। এদের আনুগত্য কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যখন কোনো বিষয়ে আপোষে তোমাদের মতবিরোধ হয়ে যাবে, তখন আর ইসলামী শাসকের দিকে নয়, তখন আর মৌলবি মাওলানা পীর মুফতির দিকে নয়, তখন আর আলেমদের দিকে নয়, তখন সমস্যার সমাধান করো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। পবিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখো, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে ঈমান রাখো, তাহলে সমস্যার সমাধান করো পবিত্র কোরআন এবং হাদিসের দ্বারা, পবিত্র কোরআন এবং সুন্নাহর দ্বারা। সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াত। আসুন, তাহলে সমস্যা হবে এটা স্বাভাবিক, সমস্যা হওয়াটাও অস্বাভাবিক না, সমস্যা হবে এটা স্বাভাবিক। কিন্তু সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা ফর্মুলাও বলে দিলেন, যে সমস্যার সমাধান কিভাবে করবে, সমস্যার সমাধান কোন পথে করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বর্ণনা দিয়ে দিয়েছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বর্ণনা দিয়ে দিয়েছেন। আল ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাত তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে স্পষ্ট পথের উপর রেখে যাচ্ছি, তার রাতও তার দিনের মতো। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে উম্মতে মুসলিমা, আমি তোমাদের স্পষ্ট পথের উপর রেখে যাচ্ছি, তার রাতটাও তার দিনের মতো। রাত এবং দিন, এই শরীয়তের রাত এবং দিন, অর্থাৎ এই শরীয়তে একেবারে স্পষ্ট, রাত এবং দিন সমান। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক, এই পথ থেকে, স্পষ্ট পথ থেকে সেই ব্যক্তি বিচ্যুত হতে পারে, এই স্পষ্ট পথকে সেই ব্যক্তি ত্যাগ করতে পারে যে নিজেকে ধ্বংসকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইয়াইশ মিনকুম, তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের মধ্যে যে কেউ জীবিত থাকবে, ফাসায়াকলাফান কাসীরা, অনেক মতভেদ দেখতে পাবে, অচিরেই অনেক মতভেদ দেখতে পাবে। ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আদু আলাইহা বিন নাওয়াজিস। তখন তোমরা আমাদের
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন তোমরা আমার পরিচিত সুন্নাত যে কোনো হাদিস পাবেন, যে কোনো সুন্নাত পাবেন আর সেটাকে গ্রহণ করে নেবেন এমনটি না। এটা আপনাকে প্রথমত স্পষ্ট হতে হবে, এটা আপনাকে প্রথমত দৃঢ়ভাবে জানতে হবে যে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত। শুধু আরবি লেখা দেখলেন আর আপনি বর্ণনা শুরু করে দিলেন, এটি চলবে না। প্রথমত আপনাকে দেখতে হবে যে সেই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত আছে কি নাই। যদি প্রমাণিত থাকে তাহলেই গ্রহণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার পরিচিত সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়ে ধরবে। আপনাদের এখানে স্পষ্ট করে দেই, কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ যখন আসে তখন এখানে বলে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। অতঃপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হাদিস থাকা সত্ত্বেও যদি খোলাফায়ে রাশিদিনের মধ্যে কোনো খলিফার কোনো আমল বা কথা যদি থাকে আর তার মাযহাব বা তার রীতিনীতি বা তার প্রবৃত্তির অনুকূলে যদি হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে ছেড়ে দিয়ে আপনার একজন সাহাবীর কথাকে তখন গ্রহণ করে নেয় বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে, আর তখন সেই সাহাবীর কথাকে প্রত্যাখ্যান করে দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে। যখন তার প্রবৃত্তির বিরুদ্ধে চলে যায়, যখন তার স্বার্থের বিরুদ্ধে চলে যায়। আসলে এর সঠিক তাৎপর্যটা জানার পরে আমরা আগে বাড়বো। আসুন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুন্নাত এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। তো আমার সুন্নাত এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত বলতে কি বোঝায়? এটা কি দুটো সুন্নাত? এটা কি দুটো সুন্নাত? ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদের বলেছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম তার জীবনের শেষ পর্যায়ে পুত্রদেরকে বলেছিলেন মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? কলু, তখন তার পুত্রেরা বলেছিল না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, আমরা আপনার এলা, আপনার উপাস্যের, আপনার মাবুদের এবং আপনার বাপদাদা ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের মাবুদের আমরা উপাসনা করব। তো সুপ্রিয় ভাই এবং বোন, ইয়াকুব আলাইহিস সালামের এলা মাবুদ আর তার বাপদাদা ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের মাবুদ এলা নেওয়া হয়েছে দুইবার। তো আলাদা আলাদা না একই? বলবেন ফাইজি সাহেব আল্লাহ তো আগেই বলে দিয়েছেন ইলাহ ওয়াহিদা, একই এলা, আপনি ওইটুকু পড়ছেন না কেন? সূরা বাকারা 2 নম্বর সূরার 133 নম্বর আয়াত, ওইটুকুও পড়েন। তো সুপ্রিয় ভাই এবং বোন, ফাআলাইকুম বিমা আরাফতুম মিন সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন বলে ছেড়ে দিচ্ছেন কেন? আপনি আগে পড়েন না আদু আলাইহা বিন নওয়াজিজ। এখানে যেমন আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন একই এলা, ভিন্ন এলা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিয়েছেন আদু আলাইহা বিন নওয়াজিজ। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আলাদা হতো আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ আলাদা হতো, তাহলে আলাইহিমা দ্বিবচন, হিমা সর্বনাম পদ দ্বিবচন ব্যবহৃত হতো। কিন্তু দ্বিবচন সর্বনাম পদ ব্যবহৃত না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বনাম পদ এক বচন ব্যবহার করেছেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতই হচ্ছে মেন সুন্নাত। খোলাফায়ে রাশিদিনের দিকে যে সুন্নাতকে সম্পৃক্ত করেছেন, এর তাৎপর্য কি? মুল্লা আলী কারি হানাফি মিশকাতের ভাষ্য মিরকাতুল মাফাতিতে লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশিদিনের দিকে যে সুন্নাতের সম্পৃক্ততা করেছেন, ইজাফত করেছেন, তো এটা এজন্যই যে খোলাফায়ে রাশিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করেছেন। এই কারণে যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে দলিল সাব্যস্ত করেছেন এবং তাকে গ্রহণ করেছেন এবং তার প্রতি আমল করেছেন। এজন্যই এ কথাই আব্দুর রহমান মুবারাকপুরি রাহিমাহুল্লাহ তিরমিজির ভাষ্য তোহফাতুল আহওয়াজিতে এ কথাই উল্লেখ করেছেন। আর গ্রামাটিক্যাল হিসেবে
যদি দেখেন প্রথমটা যদি মারেফা যদি হয় আর দ্বিতীয়টাও যদি মুআররাফ বিল লাম বা ইজাফার মাধ্যমে মারেফা যদি হয়, তাহলে দ্বিতীয়টা থেকে উদ্দেশ্য প্রথমটাই, অর্থাৎ প্রথমটা থেকে যা উদ্দেশ্য ছিল দ্বিতীয়টা থেকেও তাই উদ্দেশ্য। এ কথাই আপনার উসুলের বইয়েও লেখা আছে সুপ্রিয় ভাই এবং বোন। তাহলে উসুলের মানদণ্ডে গ্রামেটিক্যাল হিসেবে সার্বিক সমস্ত দিক দিয়েই এবং হাদিসের ভাষ্যকারেরা যা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, উভয়ের মানদণ্ডে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতই খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, পৃথকভাবে সুন্নাত নয়। সুনানে ইবনে মাজাহ, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে, সুনানে তিরমিজি এবং বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে, সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 43। সুপ্রিয় ভাই এবং বোন, এখানে একটা বিষয় আরো স্পষ্ট করে দিই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এখানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিনে কেরাম এবং উসুলবিদ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিনে কিরাম এবং উসুলবিদ সকলেই এ বিষয়ে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো হাদিস যদি বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হয়ে যায়, তাহলে সেই হাদিসের বিপরীতে কোনো সাহাবীর কথা বা কর্ম গ্রহণযোগ্য নয়। কোন সাহাবী বা কোন সাহাবীর কথা এবং কর্মকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে পেশ করা যাবে না। সুপ্রিয় ভাই এবং বোন, সময়ের দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের সম্মুখে রেফারেন্স পেশ করছি না। এটা ঐক্যমত, এটা সকলের নিকটেই একটা মূল নীতি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি তথা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, উসুলবিদ এবং মুহাদ্দিসিনে কেরাম সকলেই এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে কোন ইমাম, মুফতি, আলেমের উমুক-তুমুকের কথা তো দূরের কথা, সাহাবীদের কথাও পেশ করা যাবে না। তাহলে ঐক্যবদ্ধ হওয়া যাবে না? যাবে না। সমস্যাটা কোথায় হচ্ছে জানেন? বিভেদটা কোথায় হচ্ছে জানেন? আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও আমরা যখন উমুক তুমুকের কথা পেশ করি তখন সমস্যা হয়, তখন মতভেদ হয়, তখন আমাদের মধ্যে দল উপদল তৈরি হয়, তখন আমাদের মধ্যে বিভিন্ন গোত্র, এক অপরের মধ্যে হিংসা, বিদ্বেষ এসবগুলো তৈরি হয়। আর এটা হওয়াটা স্বাভাবিক। আমি আপনি যতই মনে করি যে আমরা হিংসা বিদ্বেষ তৈরি করব না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আমরা একাগ্রচিত্তে আঁকড়ে না ধরবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মাঝে হিংসা বিদ্বেষ থাকবে। এটাই চূড়ান্ত বাস্তব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন উলামায়ে কেরাম, যখন ইসলামী শাসক, যখন ইসলামিক কাজী, যখন আলেম ওলামা আল্লাহর কিতাব পবিত্র কোরআন অনুযায়ী ফাইসালা করবেন না, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা গ্রহণ করবে না। আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দুটো, একটা হলো পবিত্র কোরআন ওহিয়ে মাতলু, আর একটা হলো ওহিয়ে গায়র মাতলু হাদিস সুন্নাহ। তো কোরআন এবং হাদিস অনুযায়ী যখন ফাইসালা করবে না ইসলামী শাসক, কাজী, আলেম ওলামা, ধর্মীয় পণ্ডিতেরা যখন কোরআন এবং সুন্নাহকে গ্রহণ করবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাআলা তাদের মধ্যে আপোষে বিভেদ সৃষ্টি করে দেবেন। সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4019। আমি আপনি চাই ঐক্য, আমি আপনি চাই একতা, কোরআন এবং সুন্নাহকে ছাড়াই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা অসম্ভব, আল্লাহ তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করবে। দেখছেন না যে 52টা মুসলমান দেশ থাকা সত্ত্বেও তারা একত্রিত হতে পারছে না। আজ বক্তাতে ঝগড়া, মুফতিতে ঝগড়া, পীরে ঝগড়া, শাশুড়ি বইয়ে ঝগড়া, জায়ে ননদে ঝগড়া, বাপ বেটাতে ঝগড়া, শ্বশুর জামাইয়ে ঝগড়া, পাড়া প্রতিবেশীতে ঝগড়া, বন্ধুতে মারামারি, বান্ধবীতে রক্তপাত, এ সবগুলো মহরাও হচ্ছে। এর অন্যতম কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী। যদি কোরআন এবং সুন্নাহকে গ্রহণ না করো, তাহলে আল্লাহ তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে দেবেন। আজ আমাদের মাঝে বিভেদ আছে, কোরআন এবং সুন্নাহকে আমরা একাগ্রচিত্তে বিশুদ্ধ অন্তঃকরণে গ্রহণ করতে পারি নাই। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো যে এই সুন্নাহকে
আঁকড়ে ধরা কতটা গুরুত্বপূর্ণ যে এই সুন্নাহকে ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়, সম্ভব না। عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال كل امتي يدخلون الجنه الا من ابى। মুহাম্মদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা। সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণীর প্রতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে, সাহাবায়ে কেরাম কেন প্রশ্ন করলেন যে আল্লাহ রাসূল কে অস্বীকার করবে? তাৎপর্য কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অস্বীকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে না মানার অস্বীকার। সাহাবায়ে কেরাম কি বুঝেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের প্রতি আমল না করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা, এটা যদি হয় তাহলে এটা তো সাহাবায়ে কেরাম দেখছেন যে মুশরিক, কুরাইশ, ইহুদি, খ্রিস্টান তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না। তাহলে তারা কেন প্রশ্ন করবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আল্লাহর রাসূল, কে অস্বীকার করবে? তারা কি বুঝেছিলেন? প্রশ্নটা করলেন কেন? বুঝে এসেছে না আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের সকলে জান্নাতে যাবে। তাহলে যারা অস্বীকার করেছে, যারা অস্বীকার করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরামদের চোখের সামনে অনেকেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানতে অস্বীকার করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ধাবমান হয়ে পাথর মেরে রক্তে রক্তাক্ত করে দিয়েছে, মিথ্যাবাদী বলেছে, বেধর্মী বলেছে, এটা সাহাবায়ে কেরাম দেখেছেন। তারপরেও কেন প্রশ্ন করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অস্বীকার করবে? কি বুঝেছিলেন সাহাবায়ে কেরাম? আসুন সেই বিষয়টা আমরা বোঝার প্রচেষ্টা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে, অস্বীকার করেছে মানে জান্নাতে যেতে অস্বীকার করেছে। পৃথিবীর কোনো ব্যক্তি আছে জান্নাতে যেতে অস্বীকার করেছে? কবর পূজারী তারাও বলে আমরা জান্নাতে যেতে চাই। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি যত আছে মুসলমানদের মাঝে তারাও সবাই বলে জান্নাতে যেতে চাই। ইহুদি, খ্রিস্টান তারাও বলে জান্নাতে যেতে চাই। যে আপনার হিন্দু, বৌদ্ধ, জৈন এরাও বলে জান্নাতে যেতে চাই। শত শত মাইল খালি পায়ে হেঁটে ঘাড়ে বাহুক নিয়ে পানিতে করে শিবের মাথায় জল ঢালতে এমনই যায় না, স্বর্গ লাভের জন্যই তারা, জান্নাত লাভের জন্যই যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন আমার উম্মতের সকলেই জান্নাতে যাবে, তবে যে অস্বীকার করেছে, এজন্যই সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূল কে অস্বীকার করবে? কে জান্নাতে যেতে অস্বীকার করবে? সবাই তো জান্নাতে যেতে চায়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, আমাকে যে মেনে নিয়েছে, আমার যে আনুগত্য করেছে, আমার যে অনুসরণ করেছে, সে জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমার অনুসরণ করেনি, যে আমার সুন্নাতকে গ্রহণ করেনি, যে আমার আদর্শকে গ্রহণ করেনি, সেই অস্বীকার করেছে জান্নাতে যেতে, সেই অস্বীকার করেছে জান্নাতে যেতে, সেই অস্বীকার করেছে প্রকারান্তরে জান্নাতে যেতে। আসলে সে জান্নাতে যেতে পারবে না। আমার আনুগত্য ছাড়া, আমার অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে দিলেন আমার অনুসরণ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা সহিহ বুখারী হাদিস নম্বর 7280 আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন মান ইউতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে সে আল্লাহরই অনুসরণ করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে সে আল্লাহরই আনুগত্য করে। আর যে বিমুখ হয় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমি তাদের উপর দারোগা করে প্রেরণ করি নাই।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আনুগত্য করবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাতের অনুসরণ করবে, সে জান্নাতে যাবে। এ কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত রয়েছে নহর সমূহ, সেখানে তারা স্থায়ী হবে। আর এটা মহা সফলতা। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যে আল্লাহ ও তার রাসূলের নাফরমানি করে, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয় এবং তার সীমারেখা লঙ্ঘন করে, আল্লাহ তাকে আগুনে প্রবেশ করাবেন, সেখানে সে হবে স্থায়ী। আর তার জন্যই রয়েছে অপমানজনক আযাব। সূরা নিসা 4 নম্বর সূরার 13 এবং 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করলেন, জান্নাতে যাবে, জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অস্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ধারণ না করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে না চলে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, লাঞ্ছনাদায়ক শাস্তি তাকে ভোগ করাবেন। এই কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিক রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসরিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, তার জন্য হেদায়েত প্রকাশ পাওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কেউ বিরুদ্ধাচরণ করে, তার নিকটে হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পর এবং মুমিনদের পথের বিপরীত পথ অনুসরণ করে, আমি তাকে ফেরাবো যেদিকে সে ফিরে এবং তাকে প্রবেশ করাবো জাহান্নামে। আর আবাস হিসেবে তা খুবই মন্দ। সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে ঈমানের মানদণ্ড হিসেবে আখ্যায়িত করেছে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, অত্র আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, তো আল্লাহ তাআলা বললেন তোমাকে প্রমাণ দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে যে তুমি আল্লাহকে ভালোবাসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি তোমার না হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি তোমার জীবনে প্রতিফলিত না হয়, তাহলে তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী। সুতরাং হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ অত্র আয়াতের তাফসীর করতে গিয়ে লিখছেন যে অত্র আয়াত ফাইসালা করে দিয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে না, সে তার দাবিতে মিথ্যাবাদী, সে তার দাবিতে মিথ্যাবাদী। সুপ্রিয় ভাই এবং বোন, শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে কতটা গ্রহণ করতে হবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে অগ্রবর্তী হয়ো না এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সুপ্রিয় ভাই এবং বোন, বেদাত শিরকের সমস্ত চোর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে অত্র আয়াতে। কোরআন এবং সুন্নাহ দ্বারা যা প্রমাণিত নয় তা তোমরা বাস্তবায়ন করো না। দ্বীন বলে, ইবাদত বলে এমন কোনো কাজ করো না যা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কণ্ঠস্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু করো না এবং আপসে তোমরা যেভাবে কথা বলো সেইভাবে সজোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে কথা বলো না। এমনও হতে পারে যে তোমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। সূরা হুজরাত 49 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, এই সূরা হুজরাতের 2 নম্বর আয়াত যখন অবতীর্ণ হলো, তখন সাবেদ বিন কায়েস বাড়িতে বসে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে পাচ্ছেন না। একদা জিজ্ঞেস করছেন যে, আরে সাবেদ বিন কায়েস কোথায়?
তখন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার প্রতিবেশী খবর নিয়ে দেখি। তিনি গেলেন, তারপরে দেখছেন যে সাবেদ বিন কায়েস মাথা নিচু করে বসে আছেন, জিজ্ঞেস করছেন কেমন আছেন। তখন তিনি বলছেন যে ওয়াকুল্লান, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমি জাহান্নামী হয়ে গেছি। তার কারণ জানেন যে আমার কণ্ঠস্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু। স্বভাবগতভাবেই, জন্মগতভাবেই কারো কণ্ঠস্বর উঁচু, কারো কণ্ঠস্বর নিচু, কারো কণ্ঠস্বর মধুর, কারো কণ্ঠস্বর কর্কশ। জি, এখানে মানুষের কোনো হাত নেই। আল্লাহ যাকে যেভাবে সৃষ্টি করেছেন, যে মোবাইলের রিংটোন দেখছেন না, কোনো মোবাইলের রিংটোন যে জোরে, কোনো মোবাইলের রিংটোন আসতে, কোম্পানি যেভাবে সৃষ্টি করেছেন, তো মানুষের কণ্ঠস্বর উঁচু আর নিচু, জি এটা তো আল্লাহ তাআলার দান। আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন কণ্ঠস্বর দিয়ে, সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু সাবেদ বিন কায়েস এর তাৎপর্য বুঝতে পারেননি যে আমার তো কণ্ঠস্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু, আর আল্লাহ কণ্ঠস্বর উঁচু করতে নিষেধ করেছেন, আর আমার কণ্ঠস্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে উঁচু, তাহলে তো আমার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, আমার সমস্ত আমল নষ্ট হয়ে গেছে, এর তাৎপর্য আমি জাহান্নামী হয়ে গেছি। এ খবর শুনে সাদ বিন মুআজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘটনা শোনালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শোনার পরে বললেন, যাও সাবেদ বিন কায়েসকে গিয়ে বলে দাও, ইন্নাকা লাস্তা মিন আহলিন নার ওয়ালাকিন্নাকা মিন আহলিল জান্নাহ, তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত নও, বরং তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত। সহিহ বুখারী হাদিস নম্বর 4846, সহিহ মুসলিম হাদিস নম্বর 119। অত্র কোরআনের আয়াত এবং হাদিসের তাৎপর্য হলো এই যে জন্মগত কণ্ঠস্বর আপনার উঁচু হতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ চলে আসার পরে আপনার কোনো প্রকারের ইজতিহাদ চলবে না, আপনার কোনো প্রকারের কিয়াস চলবে না, উমুক তুমুকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সামনে পেশ করা যাবে না। আপনাকে মাথা নত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে মেনে নিতে হবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে যদি আপনি অন্য কারো কথা তুলে ধরেন, অন্য কারো কথাকে দলিল হিসেবে গ্রহণ করেন, তাহলে ভয় করা উচিত যে আপনার সমস্ত আমল বিনষ্ট হয়ে যেতে পারে। অত্র আয়াত এবং হাদিসের তাৎপর্য হলো এটাই। সুপ্রিয় ভাই এবং বোন, টাইম প্রায় শেষের দিকে, আমি আমার বক্তব্য ইতি করে দিচ্ছি, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই এবং বোন। সমস্যার সমাধান হয়ে যাবে যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পবিত্র কোরআন এবং সুন্নাহ আমরা অধ্যয়ন করি, সুন্নাহকে আমরা যথাযথভাবে গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে বিভেদ থাকবে না এবং এই মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সুপ্রিয় ভাই এবং বোন, একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মতভেদ হওয়াটা অস্বাভাবিক নয়, মতভেদ হওয়াটা অস্বাভাবিক নয়। শুধু একটা উদাহরণ দিই, আমার মাযহাবী ভাইরা এটা খুব পেশ করেন। তারা বলেন যে সাহাবীদের যুগ থেকেই তাকলিদ চলে আসছে। সুপ্রিয় ভাই এবং কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 থেকে 3 মিনিটের মধ্যে বক্তব্য এতেই, তার কারণ মার্শাল খারাপ আছে, উজু হয়তো আমাদের সাইডে করতে যেতে হবে। কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, সাইডে মসজিদ আছে, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, একবারে শেষ করে দিচ্ছি কথা। আমাদের মাযহাবী ভাইরা বলেন তাকলিদ চলে আসছে সাহাবাদের যুগ থেকে। দলিল বলছে কিছু মদিনার মানুষ ইবনে আব্বাসকে গিয়ে ফতোয়া জিজ্ঞেস করলেন যে তাওয়াফে ইফাজার পরে কোনো মহিলা যদি ঋতুবতী হয়ে যায়, হজের একটা রুকুন হচ্ছে তাওয়াফে ইফাজা, তাকে তাওয়াফে জিয়ারাও বলে। 10 জুলহিজ্জায় আপনার জামরায়ে আকবা বড় শয়তানকে 7টি কঙ্কর মারার পরে আপনার কুরবানি এবং মাথা নেড়া হয়ে যাওয়ার পরে মসজিদে হারামে গিয়ে যে 7 চক্কর দেওয়া হয়, তাওয়াফ 7 পাক দেওয়া হয় হাজরে আসওয়াদ থেকে, ওটাকে বলা হয় তাওয়াফে ইফাজা বা তাওয়াফে জিয়ারা। তো মদিনার কিছু ব্যক্তি আপনি আব্বাসকে জিজ্ঞেস করছেন যে তাওয়াফে জিয়ারার পরে কোনো মহিলা যদি ঋতুমতী হয়ে যায়, কোনো মহিলার মাসিক চলে আসে, তাহলে সে কি করবে? তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে সে যেতে পারে। হাজিদের জন্য তাওয়াফে বিদা হলো অপরিহার্য, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋতুমতী মহিলাদের জন্য অপরিহার্য করেননি, ছাড় দিয়েছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দলিল পেশ করেননি, সাধারণভাবে বললেন যে চলে যাবে, সে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই, ওর জন্য অপরিহার্য নয়, তাওয়াফে বিদা। তখন ওই মদিনার কিছু ব্যক্তি বলছেন আমরা আপনার কথা গ্রহণ করতে পারলাম না,
জায়েদ বিন সাবেতের কথা ছাড়তে পারলাম না, আমরা জায়েদ বিন সাবেতের কথাটাকে নেব। জায়েদ বিন সাবেত বলছে যে তাওফে বিদা ঋতু হলেও সেই মহিলাকে করতে হবে, এইটুকু বলছে। দেখেন ইবনে আব্বাসের ফতোয়াকে নিলেন না জায়েদ বিন সাবেতের ফতোয়া নিলেন, তাকলিদ এখান থেকে শুরু হয়ে গেল। সমাধান যে সেই জায়গাতেই আছে, এটা তো ব্যক্তির মতকে গ্রহণ করতে গিয়ে এইটুকু হয়েছিল, কিন্তু এখানে ঘটনাটা শেষ নয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিসগুলোতে হাদিস রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা মদিনাতে গিয়ে উম্মে সুলাইমকে জিজ্ঞেস করবে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করবে, কোন বলেন এই ফলা আনসারীকে জিজ্ঞেস করবে। তো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে মদিনায় গিয়ে তারা জিজ্ঞেস করলো, আর ইবনে আব্বাস যে ফতোয়া দিয়েছিল সেই ফতোয়াই তারাও দিল। উম্মে সুলাইমে বলল যে আমি নিজেও রীতিমতি হয়ে গিয়েছিলাম, হাফসাও রীতিমতি হয়ে গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তাওয়াফ বিদা না করেই যাওয়ার অনুমতি দিয়েছিলেন। মুসনাদ আহমদ, এমনকি যে যায়েদ বিন সাবেতের ফতোয়ার কারণে এরা ছাড়তে যাচ্ছিল, এরা তো সঠিকটা জানলো। যায়েদ বিন সাবেতও উম্মে সুলাইমকে যখন করলো যে এই বিষয়ে আপনার কাছে কোনো হাদিস কি আছে, তখন উম্মে সুলাইম যখন হাদিস বর্ণনা করলেন সহিহ মুসলিম হাদিস নম্বর 2813, তখন যায়েদ বিন সাবেতও তার ফতোয়া থেকে ফিরে এলেন। অর্থাৎ ইবনে আব্বাস যে ফতোয়া দিচ্ছিলেন, যায়েদ বিন সাবেতও এবার সেই ফতোয়া দিতে শুরু করলেন। হাদিস চলে আসার পরে যায়েদ বিন সাবেত তার ফতোয়াকে প্রত্যাহার করে নিলেন। এভাবে ইমামগণ তাদের ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছেন, সালাফগণ এভাবেই ফতোয়াকে প্রত্যাহার করে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পৌঁছে যাওয়ার পরে হাদিসের বিপরীতে নিজেদের মতামত বা কোনো সাহাবীর মত পেশ করেননি। সমস্যার সমাধান এই জায়গাতেই হয়েছে, এভাবেই হয়েছে। আহলে হাদিসের এটা হলো অন্যতম বৈশিষ্ট্য, সালাফিদের এটা হলো অন্যতম বৈশিষ্ট্য যে কোরআন এবং সুন্নাহ এই দুটোকে পাশাপাশি, কোরআনকে বুঝে সুন্নাহ দ্বারা, কোরআনকে বুঝে সুন্নাহ দ্বারা এবং কোরআন এবং সুন্নাহকে বুঝে মানহাজে সালাফ দ্বারা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত অর্থেই সুন্নাতের গুরুত্ব বুঝার, সুন্নাতের অনুসরণ করার এবং মানহাজে সালাফ অনুযায়ী কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।